কাল সকালে ৮টায় চাকরিহারা যোগ্য ৫ জনের শিক্ষিকার প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবেন দেখা করার আবেদনে। তাদের দাবি তারা পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে চাকরিতে যদি বহাল থাকতে পারেন। তাদের বক্তব্য, তারা ১০ বছর আগে পরীক্ষা দিয়েছিলেন, এখন যদি তারা পরীক্ষায় বসে সেটার পরিস্থিতি তাদের নেই। অনেকের সংসার রয়েছে, তাদের শিশু সন্তান রয়েছে, পাশাপাশি ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুল চালিয়ে যেতে হবে। এসব সামলে তারা পড়াশোনা কখন করবে? পাশাপাশি বিগত ১০ বছর ধরে কোনো রকম এসএসসির পরীক্ষা হয়নি, অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষায় ভাগ নেবেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রায় ১০ বছর ধরে বিএ ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করেছিলেন। বর্তমানে এত কিছু সামনে তার সাথে সাথে পুনরায় পড়াশোনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই এই দাবি নিয়ে তারা কালকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জন্য আপনাদের আজকে এখানে ডাকা হয়েছে হঠাৎ করে। গতকাল আপনারা জানেন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন এবং আমাদের পুনরায় পরীক্ষা দেওয়ার বিষয়টি তিনি জানিয়েছেন, যার বিজ্ঞপ্তি আগামী ৩০ তারিখ বেরোবে বলা হয়েছে। আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে 2016 এসএলএসটি প্যানেলের যোগ্য শিক্ষিকা কয়েকজন, 5 জন বা 6 জন আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন নিয়ে তাকে আমাদের কিছু দাবি দেওয়া জানানোর জন্য যাব। এই পরিকল্পনা এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে, কারণ যে পরীক্ষার কথা বলা হচ্ছে আজ প্রায় 10 বছর পর আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কিনা সেটুকু একটু মাননীয়কে আমরা বিচার করতে অনুরোধ করব। পরীক্ষা যখন দিয়েছিলাম আজ থেকে ঠিক প্রায় 10 বছর আগে 2016 ডিসেম্বরে, তখন আমাদের যে বয়স ছিল সেই বয়স আমাদের প্রত্যেকেরই প্রায় 9-10 বছর বেড়ে গেছে প্রথমত। দ্বিতীয়ত, আমরা প্রত্যেকেই বৃহত্তর সামাজিক জীবনে প্রবেশ করেছি, প্রত্যেকেরই সংসার আছে এবং বিশেষ করে আমাদের মেয়েদের সংসার, শ্বশুরবাড়ি, বাচ্চা সামলে পড়াশোনা করাটা একটা চ্যালেঞ্জিং। আমি সম্ভব নয় বলছি না, ইটস টু চ্যালেঞ্জিং। তৃতীয়ত, আমাদের স্কুলেও যেতে হবে, যেহেতু আমরা অ্যাজ পার দ্য MA আমরা এক্সপেনশনে আছি, ডিসেম্বর পর্যন্ত আমাদের স্কুলও করতে হবে। আমি পার্সোনালি বলতে পারি, আমি যে স্কুলে আছি সেখানে প্রায় ৩,৫০০-এর কাছাকাছি স্টুডেন্ট, 2টো মিডিয়াম, এবং আমি নিজে 2টো HS সেকশনের 2টো সাবজেক্টের 2টো মিডিয়ামেরই পুরো দায়িত্ব আমার ঘাড়ে। সেক্ষেত্রে স্কুল সামলে, সংসারের দায়িত্ব সামলে, সমস্ত কিছু সামলে নতুন করে 10 বছর পরে এই পরীক্ষাটা দেওয়া সম্ভব কিনা এই প্রশ্নটা আমরা মাননীয়ার সামনে একবার তুলে ধরতে চাই। এই চাকরিতে জয়েন করার আগে আমাদের প্রত্যেকেই, বেশিরভাগ শিক্ষক শিক্ষিকায় অনেকগুলো অপশন আমরা ছেড়ে এসেছি, এবং ছেড়ে আসার কারণ শুধু লুক্রেটিভ স্যালারি নয়, কিন্তু আমরা এর থেকে বেশি স্যালারির চাকরিও অনেকে ছেড়ে এসেছেন। তারা শিক্ষকতাটাকে পেশা হিসেবে ভালোবেসে এবং পছন্দ করে ছেড়ে এসেছেন। সেখানে আমাদের 2016 এসএলএসটির কমপ্লিটলি আনটেন্টেড ক্যান্ডিডেট টিচার যাদের নাম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে নেই, যাদের নাম বাক কমিটির রিপোর্টে নেই, যাদের নাম CBI রিপোর্টে নেই, যাদের নাম অ্যাজ পার দ্য ভার্ডিক্ট অফ 3 এপ্রিল 2025 যাদেরকে টার্মিনেট করতে বলা হয়নি, যাদেরকে 12% হারে টাকা ফেরত দিতে বলা হয়নি, তৎসত্ত্বেও এতগুলো কন্ডিশন যেখানে আছে, তৎসত্ত্বেও কেন আমাদের আবার পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্নটুকু আমি উত্তর পেতে চাই। আমরা প্রত্যেকেই যারা পরীক্ষা দিতে বলা হচ্ছে, এই পরীক্ষা ব্যবস্থাটা আয়োজন করা হচ্ছে আমরা যারা যোগ্য বঞ্চিত, তাদেরকে আবার সুযোগ করে দেওয়ার জন্য।